চলছে, আপনার এই পুরো 17 আসনের নির্বাচনী পরিবেশ কেমন দেখছেন? কোনো অভিযোগ রয়েছে কিনা? আপনি কতটুকু আশাবাদী? না, আলহামদুলিল্লাহ, আমাদের দর্শকদেরকে এবং আপনাদেরকে আমি ধন্যবাদ এবং সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহর অশেষ মেহেরবানিতে আমরা দীর্ঘদিন পরে একটি ঈদ আনন্দ উৎসবের মতো একটি নির্বাচনের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। আমি সব মিলে টুকিটাকি সমস্যা তো থাকে, কিন্তু আমার ওরকম বড় কোনো কমপ্লেন নাই। যেমন এখানেও আমরা গতকালকেও করেছি বনানী থেকে, সেখানেও আমার প্রধান যে প্রতিদ্বন্দ্বী ধানের শীষ, তাদের সঙ্গে আমার কোলাকুলি হয়েছে। এখানেও আমরা আসার পথে বড় একটা অফিস ছিল, সেখানে তাদের সঙ্গে গেলাম, আমরা হ্যান্ডশেক করলাম, পরস্পরের সঙ্গে কথা বললাম এবং একটি সৌহার্দ্যের ভাবে আমরা আগাচ্ছি। এবং আমরা আশাবাদী যে মানে খেলা নামলে তো দুইজনই তো জিতবে না, একজন জিতবে একজন হারবে, এটা তো স্বাভাবিক প্রক্রিয়া। কিন্তু আমরা পরস্পর সৌহার্দ্যের ভিত্তিতে থাকবো এবং মূলত অতীতের যে নোংরা রাজনীতি, যে বলতে পারেন যে প্রতিহিংসার রাজনীতি, ওইটা আমরা বাদ দিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে সৌহার্দ্যের রাজনীতির দিকে আনতে চাচ্ছি। এবং পার্সোনালি জেনজি যারা ইয়ংদেরকে চাই, আমি জেনজির মধ্যে একটা ইয়ংয়ের মধ্যে পড়ি, আমরা চাই যে নেক্সট জেনারেশনকে অতীতের নোংরা রাজনীতির ছায়া আর না পড়ুক, একটা ভালো সৌহার্দ্য সম্প্রীতির রাজনীতি কীভাবে পাওয়া যায় সেটার জন্য আমরা চেষ্টা করছি। বিএনপির সবচেয়ে হেভি